শীত, গ্রীষ্ম, বর্ষা, বোরোলিনই ভরসা। কিন্তু এই ভরসা হওয়ার পিছনে রয়েছে ৯৫ বছরের ইতিহাস, যা একদম অন্যরকম। স্বদেশী আন্দোলন থেকে বঙ্গজীবনের অঙ্গ, বাংলার ছত্রে ছত্রে জড়িয়ে আছে সকলের প্রিয় বোরোলিন। উত্তরে হাওয়ার কনকনে আমেজ নিয়ে কলকাতায় ঢুকে পড়েছে শীত। আর শীত এলেই তো শুষ্ক রুক্ষ ত্বকের যত্ন নিতে যার কথা সবথেকে বেশি মনে পড়ে সেটা হলো বোরোলিন। আর এই ক্রিমকে ঘিরে রয়েছে এক অজানা ইতিহাস। অ্যারোমেটিক অ্যান্টিসেপটিক ক্রিম বোরোলিন। গত শতাব্দীর এই জিঙ্গেলটি কেউ কি ভুলতে পারে? এমন একটি ক্রিম যা শুধুমাত্র বিউটি প্রোডাক্ট হিসেবেই পরিচিত নয়, বরং ফার্স্ট এড বক্সে যার উপস্থিতি সব সময় লক্ষ্য করা যায়। ব্রিটিশ আমলে বিদেশি পণ্যের সঙ্গে প্রতিযোগিতা করার জন্য আত্মপ্রকাশ করেছিল এই ক্রিম। আসুন আজকের এই ভিডিওতে সেই ইতিহাসের কথাই জেনে নিই আমরা। সাল ১৯২৯। বাংলায় শুরু হলো এক নতুন আন্দোলন। তবে এই আন্দোলনের অস্ত্র কার্তুজ বা বোমার ছিল না, বিদেশি বাজারে দেশীয় ব্যবসায়ীর পথ চলা। তখনও স্থানীয় কেউ পুড়ে গেলে বা দেহে কোনো রকমের ক্ষত হলে ভেষজ উপাদান ব্যবহার করা হতো, কারণ বিদেশি ক্রিম কেনা সাধারণের ধরাছোঁয়ার বাইরে ছিল। আর তখনই গৌরমোহন দত্ত দেশের মানুষের জন্য একটি ভারতীয় অ্যান্টিসেপটিক ক্রিম তৈরি করার সিদ্ধান্ত নেন, যা প্রত্যেক ভারতীয় সহজেই কিনতে পারবে। গৌরমোহন দত্ত ছিলেন বিদেশি পণ্যের আমদানিকারক, কিন্তু একটা সময়ের পর তিনি বুঝতে পারেন যে ভারতকে সাহায্য করার সর্বপ্রথম উপায় হলো দেশটিকে আর্থিকভাবে আত্মনির্ভর করা। তাই তিনি এমন পণ্য তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন যা বিদেশি পণ্যের সঙ্গে রীতিমতো প্রতিযোগিতা করবে। কিন্তু এই কাজ মোটেও সহজ ছিল না। অনেকে তার উদ্যোগের বিরোধিতা করলেও গৌরমোহন দত্ত হাল ছাড়েননি। ভারতকে স্বাধীন ও স্বনির্ভর করার স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে তিনি নিজের উত্তর কলকাতার বাড়িতেই বোরোলিন মজুত করে রাখতেন। তাই এখনও অনেকেই সেই বাড়িকে দ্য বোরোলিন হাউস নামেই চেনে। এই উদ্দেশ্যকে মাথায় নিয়ে সেই বছর থেকেই সবুজ রঙের টিউবে হাতিমার্কা ক্রিম বোরোলিন বাজারে আসে। প্রথমে ইংরেজরা অনেক চেষ্টা করেছিল এই বোরোলিনকে বন্ধ করার জন্য, কিন্তু তারা সফল হয়নি। বোরোলিনের উপাদানকারী প্রতিষ্ঠানটির নাম জিডি ফার্মাসিউটিক্যালস। তাদের দুটি কারখানা কলকাতা এবং গাজিয়াবাদে। বর্তমানে এই কোম্পানির প্রধান কর্ণধার গৌরমোহন দত্তের নাতি দেবাশিস দত্ত। বোরোলিন শব্দের প্রথম অংশটি হল বোরো, যা বোরিক পাউডার থেকে এসেছে। এই বোরিক পাউডারের একটি অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্য রয়েছে। দ্বিতীয় অংশ হল ওলিন। এই শব্দটি এসেছে ল্যাটিন শব্দ ওলিয়ন থেকে, যার অর্থ তেল। বলা হয়ে থাকে সরকারি কোষাগারের ১ টাকাও কখনো এই কোম্পানির কাছে পাওনা ছিল না। আর আপনি জানলে অবাক হবেন, এই ক্রিমটির ফর্মুলা কখনো গোপন রাখা হয়নি। যেখানে অন্যান্য কোম্পানিগুলি তাদের পণ্যের ফর্মুলা গোপন রাখে যাতে অন্য কেউ একই পণ্য তৈরি করতে না পারে, সেখানে জিডি ফার্মাসিউটিক্যালস কখনোই বোরোলিন তৈরির ফর্মুলা গোপন রাখেনি। তাদের এই অ্যান্টিসেপটিক ক্রিম তৈরি করতে অ্যান্টিসেপটিক বোরিক অ্যাসিড, অ্যাস্ট্রিনোজেন্ট এবং সানস্ক্রিন জিঙ্ক অক্সাইড এবং ইমোলিয়েন্ট ল্যানোলিন ব্যবহার করা হয়। পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তারা পুরনো টিউব রিসাইকেল করে নতুন টিউব তৈরি করেন। ১৯৪৭ সালে দেশ যখন স্বাধীন হয়, সেই সময় দেশবাসীকে বিনা পয়সায় ১ লক্ষ বোরোলিন টিউব বিতরণ করে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। মহান বিপণন ব্যবস্থা ছাড়াই এর নিজস্ব পরিচয় তৈরি করেছিল। সেই সময়টা বড় আকারের বিজ্ঞাপনের যুগ নয়, তা সত্ত্বেও বোরোলিন সক্ষম হয়েছিল পণ্য হিসেবে নিজের একটা শক্তিশালী পরিচয় প্রতিষ্ঠা করতে। বোরোলিন শীঘ্রই সারা দেশের মানুষের প্রিয় ক্রিম হয়ে ওঠে। স্বাধীনতা পূর্ব ভারতে কাশ্মীরিরা হিমশীতল এবং শুষ্ক ত্বক থেকে মুক্তি পেতে এটিকে ব্যবহার করত, এবং দক্ষিণ ভারতের লোকেরা তাপ থেকে বাঁচতে ব্যবহার করত। বোরোলিনের জনপ্রিয়তার খবর পণ্ডিত জওহরলাল নেহরু এবং অভিনেতা রাজকুমারের কাছে এলে তারাও এটি ব্যবহার করতে শুরু করেন। এর সাথে সাথে আরও একটা তথ্য দিই, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বোরোলিন ক্রিমের প্যাকেজিং একটু পাল্টানো হয়েছিল। তবে পণ্যের সততা সম্পর্কে গ্রাহকের মনে যাতে কোনো সন্দেহ না হয়, তাই প্যাকের নিচে কিছু কথা মুদ্রিত হয়েছিল। তাতে লেখা থাকতো, যুদ্ধের জরুরি অবস্থার কারণে মূল প্যাকিং পরিবর্তন করা হয়েছে, উপাদানের পরিমাণ এবং গুণমান অপরিবর্তিত রয়েছে। বোরোলিন ছাড়াও এখন তারা তৈরি করেন সুথল, এলিন, গ্লোসফট, নোপ্রিক্স ইত্যাদি। তাহলে বলুন আজকের এই ভিডিওটা কেমন লাগলো? আর এই ধরনের নানা অজানা তথ্য এবং বিষয়ের উপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করে রাখুন।